বানাচ্ছি চিকেন। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। লঙ্কাগুলো সব লাল। আর এখানে চিকেন দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দেবো। এরপর আমি পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। মাংসটা যেহেতু নুন হলুদ মাখানো আছে সেই বুঝে নুনটা দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটাকে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য, আর একটু দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা টমেটো কাটাটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আর ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আমি একটু চিনি দেবো বন্ধুরা, আপনারা চাইলে না দিতেও পারেন। বাঙালির রান্না আমাদের একটু চিনি দিতেই হয়। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর কালার এসে গেছে। এরপর আমি চিকেনগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই চিকেনগুলো একে একে দিয়ে দেবো। এরপর চিকেনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে এসছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা রেডি। কত সুন্দর হয়েছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।